গত 25শে জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তার সঙ্গে গিয়েছেন এক্সাম 4 এর ক্রু কমান্ডার পেগি উইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি ভিজনিউস্কি এবং টিবর কাপু। 18 দিন মহাকাশে কাটানোর পর সোমবার তাদের ফিরতি যাত্রা শুরু হলো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আগেই বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছিল শুভাংশু এবং তার সঙ্গী 3 মহাকাশচারীকে। সেই সময় রাকেশ শর্মার উক্তির রেস ধরে শুভাংশু বলেছিলেন, ভারত আজও সারে জাহাসে আচ্ছা। নাসা জানিয়েছে আইএসএস থেকে আলাদা হওয়ার পরেই শুভাংশুদের ক্যাপসুল পৃথিবীর দিকে এগোতে শুরু করবে। এই সময় ক্যাপসুলের গতি কমানোর জন্য একবার রকেট নিক্ষেপ করা হবে। একে বলে রেট্রোগ্রেড বার্ন। মহাকাশযানটি যাতে নিরাপদে নির্বিঘ্নে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করে এই রেট্রোগ্রেড বার্ন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গেই শুভাংশুদের ক্যাপসুল তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হবে। এই সময় ক্যাপসুলের গতি থাকবে ঘন্টায় 28,000 কিলোমিটার, ধীরে ধীরে যা কমে আসবে 24 কিলোমিটার প্রতি ঘন্টায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর 2টি প্যারাশুট খুলবে শুভাংশুদের ক্যাপসুল থেকে। প্রথমটি ছোট, তার ফলে গতি সামান্য কমবে। তারপর নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পরেই খুলে যাবে মূল প্যারাশুটটি। নাসা জানিয়েছে, যদি আবহাওয়া অনুকূল থাকে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের মাঝে ধীরে ধীরে নামবে শুভাংশুদের ক্যাপসুল। সমুদ্রে অবতরণের পর স্পেস এক্সের একটি দল দ্রুত পৌঁছাবে শুভাংশুদের ক্যাপসুলের কাছে। ক্যাপসুলকে তারা তুলে নেবে জাহাজে। তারপর সেখানেই একে একে বেরিয়ে আসবেন নভোশ্চরেরা। হাই নিউজ নেটওয়ার্ক।